3 দিন ধরে সুর, নৃত্য আর সংস্কৃতির অপূর্ব উৎসবে মুখরিত ছিল কলকাতার ঐতিহ্যবাহী মহাজাতি সদন। উপলক্ষ সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের 48তম বার্ষিক সমাবর্তন। এই মুহূর্তে কলকাতায় দাঁড়িয়ে আছি মহাজাতি সদনে, কলকাতার বিখ্যাত আমাদের প্রেক্ষাগৃহ মহাজাতি সদনে দাঁড়িয়ে আছি। তার কারণ হলো আজ, কাল এবং পরশু 11, 12 এবং 13 সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের আমাদের সমাবর্তনের অনুষ্ঠান চলছে। তবে এটি ছিল না শুধু একটি সমাবর্তন, বরং সঙ্গীত ও সংস্কৃতির এক প্রাণবন্ত 3 দিনের মহোৎসব, যেখানে 6000-এরও বেশি দর্শকের উপস্থিতিতে মহাজাতি সদন হয়ে উঠেছিল উপচে পড়া জনসমুদ্রের এক উৎসব মুখর প্রাঙ্গণ। দেশের নানা প্রান্ত থেকে আগত বিশিষ্ট অতিথি, শিল্পী, শিক্ষক শিক্ষিকা এবং অসংখ্য শিক্ষার্থী ও সংস্কৃতি প্রেমীর মিলনে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রফেসর নির্মাল্য নারায়ণ, প্রফেসর ডক্টর তপতী চক্রবর্তী, ডক্টর কল্যাণী চক্রবর্তী, স্বামী প্রাণানন্দনাথ, লেফটেন্যান্ট কর্নেল অনন্ত সিনহা, শ্রী ত্রিদীপ চ্যাটার্জি, পণ্ডিত সমর সাহা, শ্রী জয়নারায়ণ শ্রীবাস্তব, বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য, বিদুষী মিতা নাগ, অভিনেত্রী মিতা চ্যাটার্জি, কৃষ ঘোষ মহাশয় সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত মহাশয়। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ একটি পারফর্মিং আর্টস অ্যান্ড ফাইন আর্টসের এক্সামিনেশন বোর্ড, অর্থাৎ আমাদের পারফরমেন্স বেসডই সমস্ত রকম অনুষ্ঠান হয়। আমরা 12 মাসে 13 পার্বণ নয়, আমরা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো অনুষ্ঠান করি, যার উদ্যোগে অনুষ্ঠানে আগত সকল বিশিষ্ট অতিথিকে সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। আপনি আমাদের বোর্ডের সাথে কত বছর ধরে যুক্ত আছেন স্যার? আমি প্রায় 25 বছর ধরে যুক্ত আছি। আচ্ছা, তো আজকে যে আপনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা পেলেন, তো এই অ্যাওয়ার্ডটা আপনি আপনার বাড়িতে কোন জায়গায় আপনি সাজাতে চাইছেন? এটা তো আমার বাড়িতে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেখানে রাখবো, কেননা সর্বভারতীয় সংস্কৃতি পরিষদ আমাদের কাছে গর্ব, আমাদের অহংকার। পরিষদের সঙ্গে সম্পর্কটা তো সেই জন্মলগ্ন থেকে 76 সাল থেকে 1976। অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে, এটা যে আমাদের শিল্পীদের একটা ঐতিহ্য, আমাদের বললে আমার গায়ের মধ্যে কাঁটা দেয়। একটা শিল্পীদের এত সাধনা, এটা সাধনার জিনিস তো। আমি চাই প্রত্যেক কাজের সাফল্য অবশ্যই আসবে, সে যদি কাজ সুন্দরভাবে করে। প্রত্যেক কাজে সাফল্য আছে এবং সাফল্য পাবেই তারা যদি পরিশ্রম করে থাকে। 3 দিন জুড়ে শিক্ষার্থীদের শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীত পরিবেশনা, মনোমুগ্ধকর নৃত্য, বিভিন্ন সাংস্কৃতিক পর্ব ও আলোচনা সভা দর্শকদের মুগ্ধ করে। আজকে এই যে আপনি সংস্কৃতি সৈনিক অ্যাওয়ার্ডটা পেয়েছেন, আপনার কেমন লাগছে? 1997 সালে আমি কথাকে ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পেয়েছিলাম, আর এখানেই পারফরমেন্স করেছিলাম। নস্টালজিক লাগে, যতবার আসি আমি পরিষদের সমাবর্তন অনুষ্ঠানে সেই কথাগুলো মনে পড়ে যায়। লাইভ তখন হতো, লাইভ মিউজিক আমি পারফরমেন্স করেছিলাম। তারপরে বহুবার আমার স্টুডেন্টরা এসছে, তো একটা পরিবার বলতে পারো তুমি, একটা সর্বভারতীয় আমার ঘর। যখন কাজল কাকু বেঁচে ছিলেন, কাজল কাকুর সাথে দেখা হওয়া, সেই সাল থেকে আমি আসছি। সত্যি কথা বলতে সর্বভারতীয় সম্পর্কে যত বলা হবে কম বলা হবে। এমন একটি সংস্থা যা পুরাতনী ভাবধারা, পুরাতনী কালচার, আমাদের দেশের কালচারকে নতুন ছেলে মেয়েদের মধ্যে এত নতুনভাবে তুলে ধরা,
যাতে তারা নিউ জেনারেশন তো প্রচণ্ড পরিমাণে ওয়েস্টার্নাইজেশনের দিকে ঝুঁকে পড়ছে, তাদের জন্য এই সংস্থা আমি সবাইকে রেকমেন্ড করব, কারণ এই সংস্থা জানে কিভাবে নতুনদেরকে পুরাতনী শিক্ষাটা দিতে হয়। এরই সঙ্গে ছিল রত্নমণি আখ্যা, সপ্তম বর্ষ রত্ন এবং পঞ্চম বর্ষ বিশারদ উত্তীর্ণ শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান অনুষ্ঠান। আমি রত্নমণি টাইটেল এক্সামিনেশনে পরীক্ষা দিয়েছিলাম কথাকে, এবং সেখানে আমি উত্তীর্ণ হয়েছি এবং এই বছর এই টাইটেলটি, এই স্বীকৃতিটি আমি পাই। এখানে এসে খুবই ভালো লাগছে। আমি আজ যোগাসনে রত্নমণি অ্যাওয়ার্ড পেয়েছি। I have come to attend the convocation for the 48th annual convocation. I have got my senior diploma, that is I have completed my 5th year in Kathak. নমস্কার, আমার নাম শ্রমিক পাল, আমার বাড়ি চন্দননগর, হুগলি। আমি এবছর মেরিটে প্রথম পুরস্কার অর্জন করেছি ভরতনাট্যমে। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের 7th ইয়ারের মেরিটে আমি ভরতনাট্যমে 3য় স্থান অধিকার করেছি। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা 12ই মার্চ মহাজাতি সদনে রয়েছি এবং এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর একটা সন্ধ্যা কাটলো। আর সত্যি কথা, সকলের শ্রীবৃদ্ধি কামনা করি, সর্বোপরি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের শ্রীবৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। এটা কোনোদিন ভাবিনি যে আমি এটাতে আমি একটা স্থান অর্জন করতে পারবো। আমি এখানে 3য় স্থান অধিকার করেছি, তো এটা আমার কাছে খুবই মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না সেরকম একটা অনুভূতি হলো। পাশাপাশি ট্যালেন্ট ও মেরিট প্রতিযোগিতায় কৃতি স্থানাধিকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও পদক। আমি মেরিট টেস্টে 5th ইয়ারের পর গ্র্যাজুয়েট লেভেলে 2nd হয়েছি। ক্রিয়েটিভ ড্যান্স 7th ইয়ার মেরিট টেস্টে আমি 2nd হয়েছি। আমি 7th ইয়ার রবীন্দ্রনৃত্যে 2nd হয়েছি। আমি একজন আপাতত পার্টিসিপেন্ট, কিন্তু আমি অল ইন্ডিয়ার এক্সামিনারও আমাদের এই বোর্ডের। আমি যেহেতু নাচটাকে শুধু পেশা না, নেশা, তাই এখনও এক্সামগুলো দিয়ে যাচ্ছি। আজকে ফোকে 7th ইয়ার আমার কমপ্লিট হলো। সব রকম ক্লাসিক্যাল, ভারতনাট্যম, কথক, ওডিসি সব কিছুই কমপ্লিট করে লাস্ট অফ এই বয়সে এসে আমি ফোকের কমপ্লিট করলাম। এটা একটা প্যাশান, নেশা, ভালোবাসা নাচটা। আর সর্বভারতীয় এইভাবেই আমাদের এগিয়ে নিয়ে চলুক। আমি সৈনিক সম্মানেও সম্মানিত হয়েছি। অনেক ধন্যবাদ। আমি এই বছর সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ দ্বারা আয়োজিত কম্পিটিশনে সুগম সঙ্গীতে এবং নজরুল গীতিতে 5th ইয়ারে প্রথম হয়েছি। অন্বেষা? লোকসঙ্গীতে প্রথম হয়েছি আর সুগম সঙ্গীতে 2nd হয়েছি। দীপ্তজীবন? তবলায় প্রথম হয়েছে 5th ইয়ারে। আমি এখানে এডুকেশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এইচএসের জন্য, হাইয়েস্ট মার্কসের জন্য। 3 দিন ব্যাপী এই আয়োজন শেষ হলেও সুর ও সংস্কৃতির সেই উৎসব মুখর আবহ অংশগ্রহণকারী সকলের মনে থেকে যাবে দীর্ঘদিন।